বর্ষার মধ্যে জ্বর সর্দি কাশি লেগেই থাকে, মুখে কোনো স্বাদ থাকে না, তাই এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। নমস্কার বন্ধুরা, কড়াই কাহিনীর আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। 500 গ্রাম চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট করা, টমেটো গ্রেট, একটু নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো, কেননা তার আধখানা আমরা গ্রেট করে ম্যারিনেশনে দিয়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে আমরা কুচিয়ে নিলাম, কেটে নিলাম। প্রেশার কুকার নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে 4টে আলু আমরা প্রথমে ভেজে নেব ভালো করে। এবার একটুখানি যখন তোমার লালচে করে আর কি আলুগুলো ভাজা হয়ে যাবে, তখন এই আলুগুলো ভাজার পরে একটা পাত্রে তুলে রাখবো। আসলে চিকেনের রেসিপি আমরা অনেক সময় কষা করি, তৈলাক্ত হয়, সেগুলো সত্যিই সর্দির মুখে খেতে ভালো লাগে না। যাই হোক, আলুগুলো তুলে রেখে দিয়েছি। এরপরে রসুন কুচি দিয়েছি সর্ষের তেলের মধ্যে। যতই আমরা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করি, যেই রসুন কুচিটা দেবে একটা এত সুন্দর গন্ধ বেরোয়, যেটা খুব ভালো লাগে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একে একে করে। এবার পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে, খুব যে বেশি ভাজবো তা নয়, একটু হালকা লালচে হবে। এবার পেঁয়াজ ভাজার সময় আমি জেনারেলি নুনটা দিই না, একটু লালচে করে ঠিক এইভাবে যখন একটু ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আধখানা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোর পরে একটুখানি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, তার গন্ধটা ভীষণ ভালো লাগে। ভালো করে এবার একটুখানি ভেজে নিতে হবে। এবার যখন ঠিক এইভাবে তোমার লালচে হয়ে আসবে, টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা কুচি যখন ভাজা হয়ে যাবে, তখন নুন দেবে। নুন দেওয়ার পর আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নাও। এবার যখন পেঁয়াজগুলো ভালো করে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন ম্যারিনেটেড যে চিকেনটা সেটা একটু একটু করে দিতে থাকো। আমি একটু বড় সাইজেরই পিসগুলো নিয়েছি, খেতে খুব ভালো লাগে। এবার প্রত্যেকটা চিকেন আমি দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। নেওয়ার পর পেঁয়াজটা যখন মশলার সঙ্গে কষানো হয়ে যাবে, চিকেনের সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে, নাড়ানো হয়ে যাবে, তখন একটুখানি সামান্য জল দাও। সামান্য জল দেওয়ার পর খুব ভালো করে কষাবে। প্রথমে হাই ফ্লেমে রেখেছি যাতে জলটা একটুখানি কমে আসে, তারপরে তোমরা মিডিয়াম ফ্লেমে করে দাও, যাতে ভালো করে কষানোও হয় আর যাতে প্রেশার কুকারের তলাটা লেগেও না যায় মশলাগুলো, সেইটুকুন খেয়াল রাখবে। এবার যখন চিকেনের জলটা প্রায় কমে এসছে, তখন আলুগুলো দিয়ে দাও। আলুগুলো দেওয়ার পরে তারপরে আবার একটু ভালো করে নেড়ে নাও, কারণ আলুতেও যাতে মশলাগুলো ঢোকে। আমি যখনই আলু ভাজি, তখন আলুগুলো একটু সাইড দিয়ে আমি কেটে কেটে নিই, তাতে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো হয় আর সুসিদ্ধ হয় একদম। চিকেন প্রায় যখন আলুর সঙ্গে কষানো হয়ে যাবে, আবারও একটু পরিমাণ মতন জল দিয়ে দাও, কাঁচা লঙ্কা দাও, যাতে চিকেনও সেদ্ধ হয়, আলুও সেদ্ধ হয়। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি ধরো 3টে বড় সিটি দিয়েছি আর একটা ছোট সিটি দিয়েছি, তাতে আলুটা খুব ভালো সেদ্ধ হয়, যেহেতু আলুটা আমরা পরে দিয়েছিলাম। কেমন? এই রকমভাবে আমার কিন্তু চিকেন প্রায় রেডি। এবার গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ধনেপাতা কুচনো একটু দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু একদম শেষ। এবার জাস্ট গরম ভাতে বা রুটি দিয়ে খাওয়ার পালা। এবার এই চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। আমরা তো ট্রাই করেইছি, আর সত্যি বলছি মুখটা পুরো ছেড়ে যায় একদম, কেননা খুব মশলা একদমই দেওয়া নেই। আর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একটু যদি স্যালাড হয়, ব্যাস জমে গেল। তোমরা অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা, কেননা খুবই সহজ, খুব ভালো লাগবে আশা করি। সবাই ভালো থেকো, টাটা।